মুসলমান গণে ছেলে মেয়েরা পারা তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী যারা গৌসুল আজম জান্নাতে যাবে না, আল্লাহ নবী যারা জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকও জান্নাতে যাবে না, আল্লাহ নবী যারা পৃথিবীর একটা ওলি জান্নাতে যাবে না, আল্লাহ নবী যারা পৃথিবীর একটা মুজাদ্দিদও জান্নাতে যাবে না। একই কথায় নবী যারা পৃথিবীর একটা ওলি আর মুজাদ্দিদ জান্নাতে যাবে না, আল্লাহ নবী যারা পৃথিবীর একটা নবীও জান্নাতে যাবে না। যুবকেরা আল্লাহ পাক তোমার আমার নবী পাকের কত সম্মান কত ইজ্জত দিয়েছে। দেখো আমার নবী পাকের নামের খাতিরে আমার আল্লাহ কোটি 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 বান্দা বান্দিকে বিনা হিসাবে দয়া জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ পারে না পারে না পারে না পারে না নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যেতে পারে না পারে না? যদি বলুন হ্যাঁ নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যেতে পারে, কষ্ট হলেও বসতে হবে, ঠিক না বলুন? কষ্টও করবনি আর পরকালেও কষ্ট করবনি, দুনিয়াতেও কষ্ট করবনি পরকালেও কষ্ট করবনি, এটা তো কখনো হয়নি। হয় দুনিয়া নাও না আখিরাত নাও, হয় দুনিয়া নাও না হয় আখিরাত নাও। আমার আওয়াজ আপনারা বুঝতে পাচ্ছেন তো না? আমার আপনারা বুঝতে পারছেন কি আমার অসুবিধা হচ্ছে? বিরাট অসুবিধা হচ্ছে, তথাপিও এসেছি যখন দু চার কথা বলি। এ যুবকেরা আল্লাহ পাক তোমার আমার নবী পাকে কত সম্মান কত ইজ্জত দিয়েছে। দেখো আল্লাহ নবীকে চিনো, আল্লাহ নবীকে চিনো, কেননা নবী ছাড়া কেউ তো জান্নাতে যাবে না। কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাক আমার আপনার জন্য সিজদায় পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ আমার উম্মতে কি হবে, আল্লাহ পাক আমার উম্মতে কি হবে। আল্লাহ নবীকে চিনো, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করো, পিয়ার করো। আল্লাহ দরবারে ঈসা নবীকে দিয়েছিল, আল্লাহ পাক আমি ঈসা আমাকে আপনি নবী করেন না, নবী করেন না, আমাকে আপনি আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ দরবারে মুসা নবীকে দিয়েছিল, আল্লাহ দরবারে ইব্রাহিম নবীকে দিয়েছিল, আল্লাহ দরবারে ইসমাঈল নবীকে দিয়েছিল, আল্লাহ দরবারে নূহ নবীকে দিয়েছিল, আল্লাহ দরবারে আদম নবীকে দিয়েছিল। আল্লাহ পাক আমরা নবী, আমাদের আপনি নবী করেন না, আমাদের আপনি আখিরি জামানা নবীর উম্মত করে দেন। সমস্ত নবী পয়গম্বরকে আল্লাহ পাক জানিয়েছিলেন এ আমার নবীরা হবে না হবে না হবে না হবে না। এ যুবকেরা বাপেরা মায়েরা বোনেরা আল্লাহ নবীকে চিনো, আল্লাহ নবীকে চিনো। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী পয়গম্বর আল্লাহ দরবারে কেঁদেছিল, ওই নবীর উম্মত দ্বিতীয় কোনো নবীকে করে না। আমার আল্লাহ আপনাকে আমাকে ওই নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কেন উম্মত করে পাঠিয়েছে? কোনোদিনও কি নিজেদের বিবেকগুলোকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাক কেন উম্মত করে পাঠিয়েছে? অন্য কিছু কারণ নয়, অন্য কিছু কারণ নয়, একটাই কারণ আমার আল্লাহ পরকালে আপনাকে আমাকে দয়ার জান্নাত দিবে বলে। কেন করেছে আল্লাহ বলুন? কেন? যে নবীর উম্মত হবার জন্য সমস্ত নবীরা কেঁদেছে না কাঁদে না বলুন? সমস্ত নবী কেঁদেছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর কাঁদছে। কি বলে? আল্লাহ নবী করেন না, কি আখিরি জামানা নবীর উম্মত করে দেন। আমার আল্লাহ সমস্ত নবীকে কি বলেছে? আমার নবীরা হবে না। কি বললেন? হবে না। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ওই নবীর উম্মত করেছে। কেন করেছে? কোনদিনও কি নিজের বিবেকগুলোকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন করলো? আমার আল্লাহ যদি চাইতো আমাকে ঈসা নবীর উম্মত করতে পারতো না? পারতো না। এ আমার আল্লাহ যদি চাইতো আমাকে আপনাকে মুসা নবীর উম্মত করতে পারতো না? পারতো না।
ইব্রাহিম নবীর উম্মত করতে পারত, ইসমাইল নবীর উম্মত করতে পারত, আদম নবীর উম্মত করতে পারত, সমস্ত যে নবী আছে তিনাদের আল্লাহ উম্মত করতে পারত, কিন্তু আমার আল্লাহ করে না। আমার আল্লাহ কোন নবীর উম্মত করেছে? যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরাও কেঁদেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ কি? কারণ যদি জানা না থাকে আজকে জেনে নেন। কারণ হচ্ছে একটা, সেটা কি? আমার আল্লাহ জান্নাত দেবে বলে। কি দেবে বলে? জান্নাত। রসুলকে চেনো, নবীকে মোহাব্বত করো। আরে ওয়াজ শোনো, দুনিয়াতে আপনি আমি আসিনি, দুনিয়াতে আমি আপনি জন্ম হয়নি, হওয়ার আগে থেকেই আমার আল্লাহর দয়া আপনার আমার উপরে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? কিরকম? যে আমার আল্লাহ সিলেক্টেড করেছে যে জুবায়েরকে দুনিয়ায় পাঠাবো, ঈসা নবীর উম্মত করব না, মুসা নবীর উম্মত করব না, ইব্রাহিম নবীর উম্মত করব না, ইসমাইল নবীর উম্মত করব না, হিন্দুদের ঘরে পাঠাবো না, জৈনদের ঘরে পাঠাবো না, খ্রিস্টানদের ঘরে পাঠাবো না, পাঞ্জাবিদের ঘরে পাঠাবো না, আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালাদের ঘরে পাঠাবো, নামাজিদের ঘরে পাঠাবো, রোজাদারদের ঘরে পাঠাবো, নবীকে নবী বলে মাননেওয়ালাদের ঘরে পাঠাবো, একই কথাই ঈমানদারদের ঘরে পাঠিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর দয়া নয়? আল্লাহ যদি চাইতো তোমাকে আমাকে কোন বেঈমান কাফের বেদিনদের ঘরে পাঠাতে পারতো না? পারতো না? আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ পাঠায়নি। আল্লাহ কি জানে না? আমার আল্লাহ কি জানে না যে জুবায়ের দুনিয়ায় যাবার পর কত পাপ করবে? আমরা পাপ করছি না করিনি? আল্লাহ কি জানতো না? আমার আল্লাহ কি জানতো না যে এরা দুনিয়ায় যাবার পর কত অন্যায়, কত ভুল, কত পাপ, কত খারাপ কাজ করবে? আল্লাহ কি জানে না? আল্লাহ তো সবই জানে। তথাপিও আমার আল্লাহ কাফেরদের ঘরে পাঠাইনে, ঈমানদারদের ঘরে পাঠিয়েছে। কেন? জান্নাত দেবে। সারা পৃথিবীর একটা বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম দিতে চাই না। সারা পৃথিবীর একটা বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম দিতে চাই না। সারা পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চাই। বান্দা জান্নাতে যেতে চাই না, বান্দা জাহান্নামায় যেতে চাই। আল্লাহ কি দিতে চায়? আল্লাহ কি দিতে চায়? বান্দা কোথায় যেতে চায়? জাহান্নাম। আল্লাহ দিতে চাই জান্নাত, আমরা যেতে চাই জাহান্নাম। তাই এত পাপ করছি, অন্যায় করছি। যে আল্লাহ জান্নাত বানিয়েছে, আল্লাহ জাহান্নামও বানিয়েছে। যে অর্ধেক জান্নাত যাবে, অর্ধেক জাহান্নাম যাবে, তারপরে হিসাব বরাবর হবে, মানে জান্নাতে জায়গা হবে আর জাহান্নামেও জায়গা হবে। এমন কিছু ব্যাপার আছে নাকি গো? সারা পৃথিবীর মানুষকে আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, জান্নাতের জায়গা শর্ট হয়ে যাবে? হযরতে জিবরাইল আমার আল্লাহকে বলছে, আল্লাহ আপনার জান্নাত কত বড়, আপনার জান্নাত কত বড়, আমি জিবরাইল একবার দেখতে চাই। আমার আল্লাহ তখন বলছে, জিবরাইল আমার জান্নাত কত বড় তুমি দেখবে? যাও, যে দেখে আসো। হযরতে জিবরাইল যাচ্ছে। 70,000 ডানা ফুলেছে, 70,000 ডানা ফুলে হযরতে জিবরাইল যাচ্ছে। যেতে 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 জিবরাইল হাঁপিয়ে গেছে, জান্নাতের উপরে পড়ে গেছে। জিবরাইল আওয়াজ দিচ্ছে, আল্লাহ আপনার জান্নাতের কত দূরে এলাম। হযরতে জিবরাইলকে তখন আমার আল্লাহ বলছে, জিবরাইল আমার জান্নাতের একটা কোণও ঘুরে শেষ করতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত কত বড় বুঝছেন? আল্লাহ জান্নাত দিতে চায়, কিন্তু আমরা জান্নাতে যেতে চাইছি না, আমি আপনি জাহান্নামায় যেতে চাইছি। আল্লাহ নবীকে চেনো, রাসূলকে ধরো। মুসলমান ইনজিনিরা বারা দুরুনিরা, এ যুবকেরা
আল্লাহ নবীকে মুহাব্বত করো, প্রিয়ার করো, ভালোবাসো। আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা মুহাব্বত করে দেখো। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে এক তারিখে খুঁজতে লেগে গেল। আল্লাহ নবী সাহাবারা খুঁজতে খুঁজতে আল্লাহ নবী সাহাবারা তোমার আমার নবী পাককে খুঁজে পাচ্ছে না। এমন সময় খুঁজতে খুঁজতে আল্লাহ নবী সাহাবারা তোমার আমার নবী পাককে খুঁজে পেয়ে গেল। আল্লাহ নবীকে ঘিরে নিল। আল্লাহ নবীকে ঘিরে নিবার পর আমার নবী পাককে সালাম দিয়েছিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় গুম হয়ে গিয়েছিলেন? আপনি কোথায় গিয়েছিলেন হুজুর? আপনি কোথায় গুম হয়ে গিয়েছিলেন? আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক আমার সাথে আমার আল্লাহর সাথে একটু আলোচনা হচ্ছিল। কার সাথে কার? কার সাথে কার? নবীর সাথে আল্লাহর আলোচনা। নবী বান্দা কার? আল্লাহর। আমরা বান্দা কার? আল্লাহ। দুটো বান্দা এক? বলুন এক। এক বললে ঈমান যাবে। নবীর মাকাম শোনেন, নবীর মাকাম শোনেন। নবী আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বান্দা বুঝতে পারছেন তো? নবীর সাথে আল্লাহ আলোচনা করছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহর সাথে আপনার কি কথোপকথন হলো? ওই সময় নবী আমার বলেছিল, এ বাবা সাহাবারা, আসো আসো বাবা, মসজিদে নববী শরীফের মধ্যে চলে আসো। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে ঘিরে নিয়ে তাকবীর দিতে দিতে তাকবীর দিতে দিতে মসজিদে নববী শরীফের মধ্যে চলে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথোপকথন আলাপ আলোচনা হলো? আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরদের বলেছিল, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে, হাবিব আপনার গুনাহগার উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহ পাক 7 লাখ গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। কত লাখ? কত লাখ? 7 লাখ গুনাহগার উম্মতিকে আমার আল্লাহ বলেছে কি, হাবিব আমি বিনা হিসাবে তাদের জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি আপনাদের হয়তো শুনতে বিরাট অসুবিধা হচ্ছে, না বললে হবে। আমি তো বুঝতে পারছি আমার আওয়াজ কি বেরোচ্ছে রে বাবা। ওই এসবুনি বলেছি, এখন যা রাগ আমার উপরে করলে হবে না, কমিটি লোকের উপরে করতে হবে। যাকে এসেছে খুশি না বেজার? আপনারা খুশি তো? এখন যদি এক্ষুনি নেবে যায়, কি রাগ করবেন নাকি? আপনারা ঝগড়া করবেন নাকি? এটাই হচ্ছে পীর মুরিদির সম্পর্ক। যে আমার পীরের আওলাদ এসেছে, এটাই বড় কথা। যে পীরের আওলাদ এসেছে, এটাই বড় কথা। ওয়াজ করুক আর নাই করুক। আজ সমাজে কিছু মানুষ আছে, কি জানেন, যাদেরকে যদি বলা হয় যে শরীর অসুস্থ, যাওয়া যাচ্ছে না, তারা সমালোচনা করে, গ্রামে ফিতনা লাগায়, তাদের হুজুর অন্য জায়গায় মোটা মাল বেচে ওখানে গেছে। এই কথা বুঝছেন না? একদম খোলাখুলি কথা বলছি রে বাবা। কিন্তু এই যে আসলাম, আপনারা বুঝতে পারছেন তো, এখন কি ওয়াজ করার পজিশন আছে? এখন দুদিন রেস্ট দিবার পজিশন হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে ঘিরে নবীর কথা শুনছে। আজ সেই নবীর খানদান আমি অধম গুনাহগার বয়ান করছি, আপনারা শুনছেন। অসুবিধা হচ্ছে না তো? আমার নবী যখন সাহাবা হুজুরদের সামনে বয়ান করেছিলেন, সাহাবা হুজুররা নবীর কথা শুনেছিলেন। তবে আপনাদের শোনা আর সাহাবা হুজুরদের শোনার মধ্যে একটু ফারাক আছে। কি ফারাক? সাহাবা হুজুররা যখন নবীর কথা শুনেছিলেন, এখান দিয়ে শুনেছিলেন, আর আমরা এখান দিয়ে শুনি না, আমরা এখান দিয়ে শুনি। এখান দিয়ে না হয়তো বলবেন যে ভাইজান বাবাজি এখান দিয়ে না শুনলে আর শোনা যায়? এখান দিয়ে না শুনো শোনা যায়, এখান দিয়েও শোনা যায়। এখান দিয়ে শোনো, কাজ হবে। যেটা নবীর মিলাদ তো নাকি গো? কার মিলাদ? নবীর মিলাদ। কাফেরদের কথা বলবো? কাফেরদের কথা বলবো? শুনবেন আপনারা? কাফেরদের কথা শোনার জন্য বসেছেন না নবীর কথা শুনবেন? জোরে বলুন, কার কথা? আবু জেহেলের কথা আবু বাক্কারকে মজা লাগে না, কিন্তু আমার রসুলের কথা আবু বাক্কারের কাছে মধুর নয় লেগেছিল। জোরে বলুন।
আজও যারা আবু বকরের অনুসারী হবে, আজও যারা আলীর অনুসারী হবে, আজও যারা উসমানের অনুসারী হবে, আজও যারা ওমরের অনুসারী হবে, আমার নবীর কথা তাদের কাছে মধুর নয় লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আবু জেহেলের অনুসারী হবে, আবু লাহাবের অনুসারী হবে, উতবা সাইবার অনুসারী হবে, কাফেরদের অনুসারী হবে, তারা বলবে যে হুজুর নবী নবী অনেক হয়েছে, একটু কাফেরদের কথা বলেন আমরা শুনি। কাফেরদের কথা নবী সাহাবাদের মজা লাগে না, কাফেরদের কথা ইমানদারদের মজা লাগে না। লাগে মজা? কি গো ইমানদারেরা মজা লাগে? কাফেরদের কথা কাফেরদের মজা লাগে। এবার তুমি ভাবো না তুমি কি, যদি বলো না নবীর কথা আমাকে মধুর নয় লাগছে, তুমি ইমানদার। যদি বলো না নবীর কথা যেন ভালো লাগছে না, তাহলে তুমি ইমানদার নয়, তুমি আবু জেহেলের অনুসারী হয়ে বসে আছো। কেন এখানে ওয়াজ করতে আসলাম, যতক্ষণই থাকবো ততক্ষণই আমি নবী নবী করব। যদি কেউ এই আশায় বসে থাকেন যে হুজুর আপনি এসেছেন কারো সমালোচনা করবেন, পরচর্চা করবেন, গিল্লা গীবত করবেন, নোংরা কথা বলবেন, হারাম কথা বলবেন, কাফেরদের কথা বলবেন, আপনাকে আমি বলি আপনি বসেন, আপনি উঠে চলে যান। কেন? কাফিরের কথা বলার জন্য এত কষ্ট করে আসিনি রে ভাই, এখানে এসেছি একটু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা মা নবী পাককে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করেন, তুমি ক্ষমা করেন, এটা তো খুশির সংবাদ, এটা তো আনন্দ সংবাদ, এটা তো খুশির সংবাদ, এটা তো খুশি যে আমার আল্লাহ জানিয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে জান্নাত দেবে। এটা আনন্দের কথা। তবে আপনি নবী এত চিন্তাই কেন? আপনি নবী এত পেরেশানির মধ্যে কেন? এ যুবকেরা, আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা শোনো, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ যা বুঝি বাবা তোমরা তা বুঝো না বাবা, আমি নবী পাক যা দেখি বাবা তোমরা তা দেখতে পাও না বাবা, আমি রাসূলুল্লাহ আমাকে আমার আল্লাহ পাক যেটা দেখায় তোমরা সেটা দেখতে পাও না বাবা। এ বাবা সাহাবারা, আমি নবী পাক সামনে যতটা দেখতে পাই, আমি নবী পাক পিছনে যতটা দেখতে পাই, আমি নবী পাক ডান দিকে যতটা দেখতে পাই, আমি নবী পাক বাঁ দিকে যতটা দেখতে পাই, আমি নবী পাক আসমানের উপরে যতটা দেখতে পাই, আমি নবী পাক জমিনের নিচে যতটা দেখতে পাই। নবী কেমন মানুষ বুঝছেন? আমাদের মতো নবী বান্দা, কেমন বান্দা বুঝছেন? নবী বলছে আমি আসমানের উপরে যতটা দেখতে পাই, জমিনের নিচেও ঠিক ততটাই দেখতে পাই। এ যুবকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে প্যার করো, কেননা নবী চিনে নামাজ আদায় করো, তবে তোমার নামাজ ইবাদত হয়ে যাবে। আল্লাহ নবীকে যদি না চিনে নামাজ পড়ো, ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ নবীকে আগে চিনো, তারপরে রোজা রাখো, আল্লাহ নবীকে আগে চিনো, তারপরে হজ করো, আল্লাহ নবীকে আগে চিনো, তারপরে যাকাত দাও। প্রথম নবী নবী নবী, তারপরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত, তাহলে নবী পাকের মাকামকে আল্লাহ পাক বাড়িয়েছে। আল্লাহ পাক তোমার নবী পাকের কত সম্মান, কত ইজ্জত দিয়েছে। দেখো আমার আল্লাহ বলতে লেগে গিয়েছে, এ আমার বান্দারি তোরা যদি নামাজ না পড়িস, আমি আল্লাহ পাক আমার কাছে খালিস দিল থেকে তওবা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে maaf করে দেব। রোজা যদি না রাখিস, আমি আল্লাহ আমার কাছে maafটা চেয়ে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ maaf করে দেব। তোরা যদি হজ না করিস, আমি আল্লাহ আমার কাছে maaf চেয়ে নে, আমি আল্লাহ তোর গুনাহকে maaf করে দেব। তোরা যদি যাকাত না দিস, আমি আল্লাহ আমার কাছে maaf চেয়ে নে, আমি আল্লাহ তোর গুনাহকে maaf করে দেব। আর তোরা যদি আমার হাবিবের শানে তিল পরিমাণ বেয়াদবি করে ফেলি, মাপের দ্বিতীয় কোনো রাস্তা না, তোদের ঈমান চলে যাবে। কি যাবে? ঈমান চলে যাবে। নামাজ না পড়লে কাফের হয় না, নবীর শানে বেয়াদবি করলে কাফের হয়। রোজা না রাখলে কাফের হয় না, নবীর শানে বেয়াদবি করলে কাফের হয়। হজ না করলে কাফের হয় না, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে কাফের হয়। নবীর মাকাম
আল্লাহ বলছে নামাজ যদি না পড়িস আমি আল্লাহ আমার কাছে খালেজ দিল থেকে মাপ চা তোর জীবনের গুনাহকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা যদি না রাখিস, হজ যদি না করিস, যাকাত যদি না দিস, তাসবিহ তেলাওয়াত যদি না করিস, জীবনে পাপ অন্যায় হারাম কাজ যদি করিস, আমি আল্লাহ আমার কাছে একবার তওবাতুন নাসুহা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করব। তবে আমার হাবিব তবে আমার হাবিবের সামনে কি পরিমাণ যদি বিয়াদবি করেছিস, ওখানে মাপের দ্বিতীয় আর কোন রাস্তা নাই। তুমি ইমান নিয়ে নেবো, তুমি কাফের হয়ে যাবে। নবীর মাকাম দেখো, নবী চেনো, টুপি পরো, সুন্নাত হবে। নবীর কাছে টুপি করলে বেকার হবে, কোনো লাভ হবে না। আরে নবী চেনো, তারপরে দাঁড়িয়ে রাখো, তবে সুন্নাত হবে। আর নবী না চিনে যদি দাঁড়িয়ে রাখা হয়, এটা ছাগলের দাঁড়িয়ে হবে। শুনছেন আপনারা? হ্যাঁ শুনছেন আপনারা? ওয়াজ ভুল করছি মনে হচ্ছে নাকি? ইমামে আজমকে জিজ্ঞাসা করেছিল, ইমামে আজমকে একটা ইহুদি মহিলা, ও ইমাম বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? তখন ইমামে আজম কাফনের ভেতর থেকে বলেছিল, মা মা। প্রথম যখন জিজ্ঞাসা করলো ইহুদি মহিলা, তখন ইমামে আজম হায়াতে রয়েছে। ইমামে আজম বলল আপনি এখন যান, পরে আসবেন, পরে বলবো। এখন ইমামে আজমের কিছুদিন পর লাশ যাচ্ছে, আর ওই ইহুদি মহিলা বলছে এটা কার লাশ? বলছে ইমামে আজমের লাশ। বলছে লাশ বার করা। তোদের ইমাম কথা দিয়েছে, আমাকে বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। তখন ইমামে আজম